আমাদের টাইমে আমরা এশিয়ান গেমস ব্রোঞ্জ মেডেল পেয়েছি। ওই টাইমে খুব ভালো টিম ছিল ইন্ডিয়ার। একটা দল একটা দেশ সাফল্য পেয়েছে এতদিন বাদে, সেটা খুব কৃতিত্বের। আমরা ইন্দিরা গান্ধীজির সঙ্গে ছবি তুলেছিলাম। তারপর চিফ এয়ার মার্শাল অর্জুন সিং, বহুত নাম করা মানুষ উনি ছিলেন, ওনার সঙ্গে ছবি, উনি চিফ দ্য মিশন হয়ে গিয়েছিলেন এশিয়ান গেমসে। এটা আমরা মনে মনে খুব খুশি হই, খুশি প্রকাশ করতে পারি না হয়তো, কিন্তু খুশি মনে মনে খুব খুশি হই যে ফুটবলে তবু একটা জায়গায় এরা সাফল্য পেয়েছে। খালিদ জমিন এখন ডেফিনেটলি অনেক দিন কোচিং করছে ইন্ডিয়ার টিমকে, তো আমার মনে হয় ডেফিনেটলি ওকে রাখা উচিত, और দেখা উচিত, और ভালো করুক রেজাল্ট, অনেক ভালো ইন্টারন্যাশনাল ম্যাচেস টুর্নামেন্টে ভালো রেজাল্ট করবে, এটা আমি আশা রাখছি। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। ভারতীয় কোচের হাত ধরে আবার 1970-এর পর এশিয়ার পর্যায়ে যে সাফল্য, তো কীভাবে দেখছেন না? ভালো তো, মানে এটা আমাদের যারা ফুটবল খেলেছি বা ফুটবলের সাথে যুক্ত ছিলাম বা আছি, তাদের কাছে এগুলো আনন্দের, এবং খুব খুশি হই যে যারা খেলেছে বা যারা কোচিং করিয়েছে, এসব মিলিয়ে মিশে যে একটা দল একটা দেশ সাফল্য পেয়েছে এতদিন বাদে, সেটা খুব কৃতিত্বের। আমাদের টাইমে আমরা এশিয়ান গেমস ব্রোঞ্জ মেডেল পেয়েছি। ওই টাইমে খুব ভালো টিম ছিল ইন্ডিয়ার। খুব আমরা ওই টাইমে তো জাপান বহুত ভালো টিম ছিল, আর মালয়েশিয়াও খুব ভালো টিম ছিল। এশিয়াতে আমি বলবো মানে অনেক ভালো ভালো টিম ছিল। আমরা ওই টাইমে মর্ডেকা খেলতাম। মর্ডেকা পরে যখন আমরা এশিয়ান গেমস খেলতে গেলাম, ইরান এশিয়ান গেমসে আমরা গিয়েছিলাম। এটা লেকিন এটা ব্যাংককে, থাইল্যান্ডে আমরা যখন গিয়ে ব্রোঞ্জ মেডেল জিতেছিলাম, তখন এটা ফুটবলের জন্য একটা বিশাল নাম হয়েছিল আমাদের ভারতবর্ষে। ওই টাইমে স্ট্যান্ডার্ড অনেক ভালো ছিল। আমি আবার একটা ক্যালকাটা দেখি যাই, কেন ক্যালকাটা তো হামেশা পুরা ইন্ডিয়াকে ডমিনেট করেছে ফুটবলে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহরণ তো বর্ষ 100 ইয়ার্স দিকে মতলব ফুটবলে ডমিনেট করছে। তো ওই টাইমে অনেক প্লেয়াররা, বেশি প্লেয়ার ক্যালকাটা বেঙ্গল দিকেই ছিল। আর আমরা যখন চ্যাম্পিয়ন হয়েছি এশিয়ান গেমস, আমরা ব্রোঞ্জ মেডেল জিতেছি, তখন তো বিশাল মতো একটা আমাদের ইয়ে ছিল। আমরা ইন্দিরা গান্ধীজির সঙ্গে ছবি তুলেছিলাম। তারপর চিফ এয়ার মার্শাল অর্জুন সিং, বহুত নাম করা মানুষ উনি ছিলেন, ওনার সঙ্গে ছবি, উনি চিফ দ্য মিশন হয়ে গিয়েছিলেন এশিয়ান গেমসে। আমি মনে করি যে যারা খেলেছে তারা মন দিয়ে, তারা তাদের ক্ষমতা দিয়ে, তাদের স্বীকৃতি দিয়ে তারা খেলেছে মাঠে, তো তারা জিতেছে। এটা আমাদের কাছে খুব আনন্দের আর কি। এটা আমরা মনে মনে খুব খুশি হই, খুশি প্রকাশ করতে পারি না হয়তো, কিন্তু খুশি মনে মনে খুব খুশি হই যে ফুটবলে তবু একটা জায়গায় এরা সাফল্য পেয়েছে। এখানে আমি যা শুনেছি কি একটা যে নেশন যে একটা জিতা হয়েছে, আমাদের কোচ খালিদ জমিল, ও অনেক ভালো করছে। ইয়ং প্লেয়ারকে নিয়ে ও খুব চেষ্টা করছে। খালিদ জমিল আন্ডারে এই যে ট্রফি জিতেছে, এশিয়া ব্রোঞ্জ জিতেছে, এটা খুব ভালো। কেন কেই তো আমাদের উন্নতি করতে হবে, এই জন্য আমি অ্যাপ্রিসিয়েশন করি খালিদ জমিলে। ও বহুত চেষ্টা করছে, আর ইয়ং ছেলেরাকে নিয়ে ও যেভাবে এখানে টিম করছে আর খেলাচ্ছে আর ভালো খেলছে, আমরা ওকে উই মাস্ট অ্যাপ্রিসিয়েট খালিদ জমিলকে। তবে আমি বলবো এটা এখন ইন্ডিয়ান ফুটবল কে উপরে নিয়ে আসার জন্য অনেক টাইম দিতে হবে কি নাম কোচেসকে। ভালো তো, ভারতীয় কোচেদের ক্ষমতা আছে। বিদেশি কোচ এনে কতটা সাফল্য রয়েছে জানি না, তবে ভারতীয় কোচেরা যারা আছে তারা ভারতীয় ফুটবলারদের খুব ভালো করে জাজ করে, যে বিচার করে কিভাবে এদেরকে খেলানো যেতে পারে। এইসব কিছু সব বলতে গেলে পরে যে তারা খুব এইসব বিষয়ে নজর রাখে, যার জন্য কি হয় যে মাঠে খেলতে নামার আগে বা খেলার মধ্যে
যেভাবে উৎসাহ দেয় সেগুলো খুব কাজে লাগে। আর আপনি কি কোচের মনে করেন যে দেশীয় কোচের উপরে আস্থা রাখা উচিত? बिल्कुल রাখা উচিত, কেন দেখুন কোচের উপরে না রাখলে তো ও একটা হিমসেলফ হি ওয়াজ ফুটবলার। সবচেয়ে বড় একটা কোচকে কি হয়, যে কোচ কোনো ফুটবল খেলেছে, কোনো একটা ভালো লেভেল তক ফুটবল খেলেছে, ও কোচ হলে তো অনেক জিনিস কোচের নলেজে থাকে। যেমন আমি তো যখন কোচ ছিলাম, আমি তো ফুটবল প্লেয়ার ছিলাম, আমি নেপাল ন্যাশনাল কোচ, আমি কম সময় নেই 6 বছর আমি ন্যাশনাল কোচ ছিলাম নেপালে। এটা আমার নলেজ যে আমি পিকে ব্যানার্জির চেলা ছিলাম, আমি ইস্ট বেঙ্গলে কোচিং করেছি, আমি মোহনবাগান একাডেমি মোহনবাগান। এটা তো কি আছে, একটা ফুটবল প্লেয়ার হলে ও ভালো করে কোচিং করতে পারবে, কিন্তু এর জন্য একটা কোচকে বহুত পড়াশোনা করতে হবে। একটা খেলা তুমি নিজেই খেলছো, একটা পজিশন নিয়ে খেলছো, একটা টিম নিয়ে খেলছো, এটা और कोचिंग করছো তোমার এক এক বাচ্চা, मतलब যে 20 প্লেয়ার 22 প্লেয়ারের সাইকোলজি বুঝতে হবে, ওদের হরেক প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিং ওর সাইকোলজি আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, অনেক রেসপন্সিবিলিটি আছে। তো খালিদ জামিল যে আছে একটা পড়াশোনা করেছে, ওকে করতে হয়, করেছে বলেই मतलब একটা ভালো রেজাল্ট করছে। ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে রিড করতে হবে কোচিংয়ে। তো এই সব নিয়ে আমার মনে হয় আমরা খালিদ জামিলকে ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট, ও একটা ভালো রেজাল্ট করেছে, একটু ভালো জায়গায় নিয়ে গেছে, ওর আশা রাখি ওর আগে ও ভালো কাজ করবে ইন্ডিয়ার টিম জন্য, এটাই আমার আশা আছে। এবং এই টিমটার উপরে ভরসা রাখছেন যে আগামী দিনে? ইয়েস ডেফিনেটলি। और এখানে আপনারা কোচ अगर জলদিবাজি কোচ চেঞ্জ করবেন না, কেন সব প্লেয়ারকে চিনে, ও ইন্ডিয়া টিম কীভাবে প্লেয়ারকে সাইকোলজি এতে রাখতে হবে, আর এভরি প্লেয়ার সাইকোলজি বুঝতে হবে। যে খালিদ জামিল এখন ডেফিনেটলি অনেক দিন কোচিং করছে ইন্ডিয়া টিমকে, তো আমার মনে হয় ডেফিনেটলি ওকে রাখা উচিত, और দেখা উচিত, ও और ভালো করুক রেজাল্ট। ডেফিনেটলি এখন তো আরম্ভ করেছে এই একটা রেজাল্ট পাওয়া। আগেও मतलब তোমার আবার এশিয়ান গেমস যে জেনুইন মতো যে এশিয়ান গেমস আসবে ওখানে কোয়ালিফাই হওয়া, আর তারপরে আগে তোমার ভালো টুর্নামেন্টগুলো, এখন তো অনেক টুর্নামেন্ট হয় না, লেকিন এশিয়ান গেম তো হয়, ওখানে ভালো রেজাল্ট করা, অনেক ভালো ইন্টারন্যাশনাল ম্যাচেস টুর্নামেন্টে ভালো রেজাল্ট করবে, এটা আমি আশা রাখছি। আর ওকে রাখা উচিত, দেখা উচিত, কেন এখনই যা ফুটবল ইন্ডিয়ান টিমে খেলছে ও সবকে ভালো করে চিনে। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি বড় ভালো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।